বলতেছেন তুমি আদমের পুত্র, আর কোনটা নেব বলো, কোনটা নেবা? চিন্তার না বাবু, তুমি ক্ষয়ে ক্ষয়ে যাবা যদি তুমি কোরআনকে ফেস করো না, বুঝছো? যখন মুখোমুখি হবা তুমি আল্লাহ, চোখে চোখ রেখে কথা বলবা, তখন তোমার হাউমাউ করে কান্না ছাড়া কিছু থাকবে না। মানে এই যে অপরাধটা কি করলাম আমি, কিসের ক্ষমা চাইতে হবে, এটাই তো খুঁজছি আমি। খুঁজছি শুধু এই, এবং পাওয়া গেল এই যে তুমি কেন জেনে নাও নাই তুমি কে। কমনলি যে কথাগুলো সারা দুনিয়াতে ছড়িয়ে আছে, সবাই কোনো না কোনোভাবে কথাগুলো বলে যে পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। তোমার বিজ্ঞানীরাও এটা বলেছে, সূর্যের আলো শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, তারপরে একদিন এই মহাপ্রলয় ঘটবে। নানানভাবে কথাগুলো এখানে প্রচলিত ছিল। সে একটা কথাও একটু কৌতূহল হিসেবে দেখতে পারো না যে আসলে কেন শেষ হবে? আমার কিতাব তো ছিল, এবং সেটা আমার সংরক্ষণে, ওটাকে ভুল করারও কেউ নেই যে কেউ ওটাকে ভুল করবে। দেখে নিতাম, তারপর আমি যে জীবনটা তোমাকে দিতাম সেটা দেখতে, সেটা কত নিজে যেটা করেছো চেষ্টা করে, সেটা তো জীবন নয়। আমি যখন তোমাকে দিতাম যে জীবন, সেই জীবনটা তুমি ভোগ করে দেখতে জীবন কাকে বলে, বুঝছো? এখন দেখো যে শুধু জীবনটুকু কাটাবার জন্য কত কষ্ট করতে হচ্ছে। কথা বলছো? আমার ভাই আমেরিকা গেছে, হ্যাঁ ভালো থাকার জন্য গেল, ভালো কথা, থাকো থাকো থাকো। উদয় তোমার ভাই এত খাটে, আর আমি গালি গালাজ করতাম একেবারে, আমার বন্ধুর মতো আমার ভাবি। তাহলে একটা মাইন্দার চেনো, মাইন্দার তো পায়ে নিছো, খাটায় নাও, ওপারে গিয়ে আল্লাহর কাছে হিসাব দেওয়া। নীরব আমার ভাইটা একটু মানে আর কি নরম কোষের মানুষ। দুইটা ছেলে আল্লাহ তালা দিয়েছে, কি সুন্দর সুন্দর ছেলে, কি কোয়ালিফাইড ছেলে। একটা বুঝো যে বুশের হাত থেকে পুরস্কার পাওয়া কম্পিউটার ইঞ্জিনিয়ার, এখন আমেরিকান প্রতিরক্ষা মানে তোমার যে আছে না, যে সে প্রতিরক্ষা কি জানি বলে, মানে আর্মিদের যে হেলিকপ্টার, সে হেলিকপ্টারের সিকিউরিটির প্রোগ্রাম বানিয়ে দিতেছে তাকে। তো কত টাকা কামাই করে বলো? তবু অভাব যায় না, অভাব যায় না। হ্যাঁ, বউ কাজ করে, সেও কাজ করে, তবু অভাব। না না না, এটা তো ছেলেরও অভাব, ছেলেও এই ডাইনে আনতে বায় পান্তা ফুরায়। বলে আমার তো পান্তা আমার গরমই ফুরায় না, টেবিলের ভাত সবসময় গরমই থাকে, আমার টাকা পয়সার কোনো হিসাব নাই, কোনো আয় নাই, রোজগার নেই, আমি চলি কেমন করে বলো তো? মাঝে মাঝে এখন, আগে প্রায় জ্বালায় তো, এখন আর জ্বালায় না, বুঝছো কথাটা? সকলের হিংসা, আমি কেমন করে চলি, বুঝছো? আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সূরা কিয়ামা শেষ হয়েছে আমাদের, মাহাদি, হ্যাঁ, সূরা দাহার। আমাদের ভাই মাহাদির অনুরোধে দ্বিতীয়বার আমাদের পাঠ, কারণ যেহেতু আমাদের এটা আছে ইন্টারনেটে, সেহেতু এইটা আমি বারবার করে উল্লেখ করি, যারা তার মানে বলয়ের শ্রোতা যারা, তারা ব্যাপারটাকে আলাদা করে দেখবেন। এবং একটু অনেক কথা হয় এর সাথে, অর্থাৎ আমি মানে কোরআনের যে আসল বাস্তবতা, যে মূল কথাগুলো আগে বলে দেওয়া হয়েছে, পরে তার বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। তো সেই মূল কথাগুলো শেষ 2 পারায় আল্লাহ বলেছেন, এবং তারই বিস্তারিত ব্যাখ্যা এবং বিস্তারিত বর্ণনা সারা কোরআন। এই বাস্তবতাটা যাতে সবসময় তোমাদেরও মনে থাকে, তোমরাও পড়তে গেলে ব্যাপারটা বোঝো, এই জন্যই আমি বারবার কথাটা উল্লেখ করি। আলহামদুলিল্লাহ। তো আজকের আমাদের পাঠ সূরাতুদ দাহার। তো দাহার বলতে আমরা মানে কখনো আমি সূরার নাম নিয়ে আলোচনা করি না, এটা একটা নিষিদ্ধতা আছে আমার পিতার, যে নামগুলো আসলে খুব উদ্দেশ্য করে দেওয়া হয়েছে এমন নয়। নামগুলো দিয়ে, যেমন সূরাতুল বাকারা, এর মানে এই নয় যে ওই সূরাটা গরুর রচনা,
কথা বুঝো না? এরকম নামগুলো শুধু চিহ্ন একটা ব্যাস, এবং এর তাৎপর্য খোঁজার কোনো অর্থ হয় না। আছে হয়তো সেই শব্দটার উল্লেখ আছে এই সূরায়, ওই পর্যন্তই মনোনীত করা হয়েছে। তারপরেও এখানে সেই রকম একটা কথা আছে বলে প্রথম লাইনে আমি বললাম কথাটা। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, হিনুন মিনাদ দাহর। তো এইটা যদি একটু পড়বা তোমরা সঙ্গে সঙ্গে, তাহলে উচ্চারণটাও যাতে শেখা হয়ে যাবে। এসেছিল কি মানুষের উপরে জিজ্ঞাসা, তার মানে মানুষ এটা ভেবে বার করতে পারবে। যেমন মানুষ ভেবে বের করেছে তোমার বিগ ব্যাং, বের করেছে কিনা, সৃষ্টির আদি কি, ইট ওয়াজ এ বিগ ব্যাং। তো সেই বিষয়গুলো যে মানুষকে আল্লাহ তাআলা, মানুষ তুমি কে, আমি কে, আমরা আল্লাহর খলিফা, কথাটা বোঝো। বারবার করে তুলনা দিই যে একটা হাতির বাচ্চাকে যদি তুমি সেই কি একটা সময় আছে তার মধ্যে এনে সে পায়ে শেকল দিয়ে একটা কুয়ার মধ্যে পালো, তাহলে পরে সেই হাতিটা খেয়াল করবা, সে তার ছোট চোখ হলেও কিছুই কি দেখে না? দেখে তো বটেই, দেখে তো বটেই, কিন্তু তাকে যেভাবে লালন পালন করা হয়েছে ওই অনুযায়ী তার মগজ তৈরি হয়, তার ব্রেইন ওয়েভ তৈরি হয়, তার ব্রেইনের প্রোগ্রামিং তৈরি হয়। পরে দেখা যায় বিশাল দোতলা সমান একটা হাতি, তার উপরে ছোট্ট একটা পুচকি সে বসে আছে, সে চালাচ্ছে, হাতিকে দিয়ে ভিক্ষা করাচ্ছে, মানুষ দিচ্ছে, মানুষের হাত থেকে হাতি সুর দিয়ে নিচ্ছে, ওকে দিচ্ছে, ও পয়সা কোচড়ে রাখছে। এই যে সার্কাস পার্টির যত মানে হাতিগুলো দেখো, আমরা সিংহ দেখি, বাঘ দেখি, অর্থাৎ অরিজিনকে ভুলিয়ে দেওয়া হয়েছে। একসময় 2004-এর দিকে আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে লালন পালনের মাধ্যমে পশু চরিত্র বদলে দেওয়া যায়। এটা বাস্তবতা। বহু লোক অজগর সাপ পালে, বলো, গলায় নিয়ে সে রাস্তায় হাঁটে, এগুলো তো প্রদর্শনী দেখাবার জন্য। তো সিংহ বলো, বাঘ বলো, যত হিংস্র প্রাণী বলো, সব লালন পালন করে, পালনের মাধ্যমে তাকে তার চরিত্রকে বদলে দেওয়া যায়। এই যে বিষয়টা, সেটাকে তুমি যদি সামনে রাখো, তাহলে কোরআনের ক্ষেত্রে যে কাজটা হয়েছে, সে কাজটা হয়েছে এই যে কোরআন যাকে দিয়ে আল্লাহ পূর্ণ প্রকাশ করেছেন, যাকে দিয়ে পূর্ণ প্রকাশ করেছেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি চলে যাওয়ার পর থেকেই নিয়ে নানানভাবে শুধু কোরআনকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে। যত মানুষ কোরআন জানতো তারা একে অপরকে মেরে আল্লাহু আকবার বলে জবাই করেছে। 1,00,000-1,25,00,000 বিশ্বাসী মানুষ, কথাটা বলছে, একদল মা আয়েশার পক্ষে, একদল আলীর পক্ষে, এইভাবে যুদ্ধ করে 2 যুদ্ধের তোমার 1,00,000-1,25,00,000 মানুষ, মানে যারা কোরআন জানতো, যারা রসুলকে দেখে মুসলমান হয়েছে বা ঈমান এনেছে, তো তারা সব শেষ। তাহলে তারা সব শেষ। তো এইভাবে এরপরে তোমার মানে যত খেলাফতের যে সমস্ত কাহিনী এসেছে, সেগুলো তোমার পর মানে শুধু একের পর এক এই কোরআনকে বিলুপ্ত করারই চেষ্টা করা হয়েছে। কারণ যেহেতু কপি ছিল না, হাতের লেখা 4-5খানা কপি যা ছিল তা তোমার ইয়াতে বিভিন্ন জায়গায়, ইয়ামানে, ইরাকে, মিশরে দিয়ে সেন্ট্রালে রাজার দরবারে থাকবে কোরআনের কপি, কিন্তু তার কোনো ব্যবহার, অর্থাৎ কোরআন এসেছিল এমনভাবে যে সঙ্গে সঙ্গে তার ইউজটাও শিখিয়ে দেওয়া হচ্ছিল সঙ্গে সঙ্গে। অর্থাৎ যে কথাটি বলা হলো এর ব্যবহারটা কি, রাসূলের কাজটা কি। রাসূলের কাজ তো এমন না যে তার অন্তরে আসে আর তিনি শুধু বলে দেন, বলেই খালাস, তা তো না, তাকে করে দেখাতে হয়। এই কথাটা কেন বলা হয়েছে, কি জন্য বলা হয়েছে, এবং এই অনুযায়ী কর্ম কি, বলতে পারলাম কথাটা? তো এই রাসূলের কাজ তো দীর্ঘ, আমরা জানি ঐতিহাসিকভাবে যে 23 বছর ধরে এই কোরআন এসেছে।
হ্যাঁ, তাহলে এত বছর লাগলো কেন? লাগলো এই জন্য যে যতটুকু বলা হয়েছে একটু করো। বুঝেছ? করেছ? হ্যাঁ করেছি, আবার নাও লেসন। এইভাবে আল্লাহ তার বার্তাবাহক মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে দীর্ঘ 23 বছর, বা কেউ বলেন 22 বছর 2 মাস না 3 মাস এরকম, তো যাই হোক সে সময়টা একটা দীর্ঘ সময় ধরে এটা তোমার যেটা একেবারে নাজ্জালনাহু তানজিলা, ক্রমে ক্রমে পর্যায়ক্রমে ধীরে ধীরে প্রেক্ষিত অনুযায়ী আমরা আলা মুকসিন, আমরা একে ওয়াবিল হক্কে আনজালনাহু ওয়াবিল হক্কে নাযালা, সত্য দিয়েই আমরা একে অবতীর্ণ করেছি, সত্য নিয়েই এ অবতীর্ণ হয়েছে, তাই না? আমি তোমাকে এভাবে নাজিল করেছি যেন লিতাকরাহু আলা মুকসিন, যেন তুমি পড়ে শোনাতে পারো প্রেক্ষিত অনুযায়ী, তুমি যেন পড়ে শোনাতে পারো প্রেক্ষিত, তাকরাহু একদম কারা, প্রেক্ষিত অনুযায়ী, যে আল্লাহ এই প্রেক্ষিতে এই কথা বলেছে। তো ঠিক সেই প্র্যাকটিসটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের 4 খলিফা, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আমরা অনেক সম্মানিত, সম্মান করি আমরাও বটে, কিন্তু মানে প্রশ্ন এসে দাঁড়ায় যায় তার 4 জন খলিফার খেলাফতের 4টা রকম কেন? তারা সকলেই তো রসুলের ছাত্র, একনিষ্ঠ ছাত্র। তো এরকম বিতর্কিত বহু জিনিস সেখান থেকেই শুরু হয়েছে। আল্লাহ 213-তে আমাদেরকে বলে দিয়েছেন, যাদের কাছে কিতাব দেওয়া হয়েছিল যুগে যুগে কালে কালে, তারাই কিতাব নিয়ে বিতর্ক শুরু করেছে। এটা তো আর আমার ফতোয়া না, আমার মাসলাও না। সূরা বাকারা 213, যে কেউ ইচ্ছা দেখে নিতে পারেন। এটা ঐতিহাসিক সত্য, এটা যে কালে যখনই যে কিতাব দেওয়া হয়েছে তার মানে তাকে বিকৃত করা, তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে রাসূল যাকে দিয়ে গেছেন যাদেরকে, তারাই শুরু করেছে। একদম প্রথম প্রাপক যারা, হ্যাঁ রেসিপিয়েন্ট যারা, তো তারাই এটা করেছে। এখন এরপরে মনে করো যে বিষয়গুলো সামনে এসেছে, এরপরে সামনে কি এসেছে? খেলাফত চলে এসেছে, শাসন চলে এসেছে। ওই যে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কালকেও আমার ভুলতে পারছি না কথাটা, যে কালকেও জামাতের একজন নেতা বলছেন যে শাসন পদ্ধতি লাগবে ইসলাম কায়েম করার জন্য। কথাটা বোঝো। এখন সে শাসন পদ্ধতি দিয়েও আল্লাহ দেখিয়েছেন, আবার জন্মসূত্রে আল্লাহর বান্দা বানিয়েও দেখিয়েছেন, আবার 40 বছরের পূর্ণ একজন বয়স্ক মানুষকে আবার কেমন করে আল্লাহর আয়াত অনুশীলন করতে হয় সেভাবেও দেখিয়েছেন। দেখেছেন দাউদ সুলাইমানকে আল্লাহ রাজা বানিয়েছেন, সেভাবেও দেখিয়েছেন। বাতাসকে মানে তার বাহন করে দিয়েছেন, লোহাকে গলিত করে দিয়েছেন, তামাকে গলিত করে দিয়েছেন, তার খেলাফত দেখিয়েছেন তিনি। আর কোনটা তুমি নেবা? দাউদ ছিল রাখাল ছেলে, তাকে আমি রাজা বানিয়েছি, তাকে শিখিয়েছি রাজত্ব কিভাবে করতে হয়। সবকিছুই এখন কোরআন দেখা যায়, সবকিছুই আল্লাহর হাতে। তুমি কে? তোমার কাজ ছিল শুধু রাসূলের আনুগত্য যদি তুমি করতে চাও, তাহলে তোমার কাজ ছিল সে অনুযায়ী নিজেকে গড়ে তোলা, পড়া, একরা। বলো কে এটা নিয়ে তর্ক করবে? শিয়া, সুন্নি, তাই না, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, কে তর্ক করবে? কেউ তো তর্ক করবে না যে প্রথম আয়াত কি, 5খানা আয়াত, একরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। তো এখন পৃথিবীতে চিন্তা করো, এমন কোনো পাঠ্যপুস্তক আছে যার কোনো বুঝ নাই? হতে পারে? হতে পারে সাধারণ জ্ঞানে যে ভাই এটা পড়ো। কি জন্য পড়ো? খালি পড়ার জন্য, কিছু বুঝতে চেষ্টা করবো না। খোদার, এ কোন আজব জাতি যে তাদের জন্য পাঠ্য দেওয়া হয়েছে, সে পাঠ্য পড়া যাবে, বোঝা যাবে না। কারণ তাহলে আমরা যে ধর্ম বানিয়েছি সেটা আর চলবে না। আল্লাহর কথা যদি মানুষ সরাসরি বুঝেই যায়, আর আমরা যদি তাদেরকে বোঝার ব্যাপারটা বলে দিই, তাহলে তো আর আমাদের ধর্ম বানানো ধর্ম, আমাদের ব্যবসাই তো বন্ধ হয়ে যাবে, আমরা খাবো কি দেবে। তো এই চলতে চলতে এখানে এসেছে। আজ তুমি আসছো, আমি আসছি, আমরা ভাইয়েরা আসছি এখানে
কোরআন শোনার জন্য। এই যে আগ্রহ, এই আগ্রহও আল্লাহর, আগ্রহও আল্লাহর। এখানে আমি এই সূরা ধারে প্রবেশ করার আগে দুখানা আয়াত আমি তোমাদেরকে দেখাই। সূরা আল ইমরানের 52। এখানে বলা হচ্ছে যে যখন বনি ইসরাইল অর্থাৎ যখন ধর্ম প্রতিষ্ঠিত একেবারে, ঈসার মূসার কিতাবের নামে ধর্ম প্রতিষ্ঠিত। কিতাব যেহেতু পাথরে লেখা কিতাব, বই নিয়ে বেড়ানো যায় না, কার কাছে কোথায় আছে কেউ জানে না। ওইটা কাগজে লিখে লিখে কিছু কিছু লোকেরা নিয়েছে, সেটা কেউ কিছু দেখিয়েছে, কেউ কিছু দেখায়নি। কোরআনের আয়াত সব অধিকাংশই গোপন রাখো তোমরা, কিছু দেখাও আর অধিকাংশই গোপন রাখো তোমরা। তো এরপরে ঈসাকে তো স্বয়ং ঈসা ব্যক্তিটাকেই কিতাব বানিয়ে পাঠানো হয়েছে, এটাও বাস্তবতা। এখন যাদের কাছে পাঠানো হলো, আয়াত 49 আছে রাসূলান ইলা বনি ইসরাইল, সেই ইব্রাহিমের বংশধর, তাদের যে জনগোষ্ঠী হয়েছে তাদের জন্য একজন বার্তাবাহক আল্লাহ ঈসা। তো আমি আর ওখানে না থেকে আমি দেখলাম 52তে আসলাম, ফালাম্মা আহাসা ঈসা, কথা বুঝছো? এখানে 49-এর শেষ কথাটা যে আমি তোমাদেরকে যা দেখাচ্ছি, ইন্না ফি যালিকা লা আয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন, একটু দেখো যে কথাগুলো আমি বললাম, যে ম্যাজিক আমি তোমাদেরকে দেখালাম, যা খেয়ে এসেছো তাও বললাম, যা বাড়িতে রেখে এসেছো তাও আমি বলে দিচ্ছি। এই অবস্থার প্রেক্ষিতে হ্যাঁ, আমি যদি এর মধ্যে রয়েছে তোমাদের জন্য আমাকে বিশ্বাস করার প্রমাণ চিহ্ন, একটু কথাটা মনে মনে আওড়াও, আমাকে, আমি যে আল্লাহর বার্তাবাহক সেটা বিশ্বাস করার প্রমাণ চিহ্ন। যদি তোমরা বিশ্বাসী হও, আল্লাহ তাআলা এখানে শেষ করে দিতে পারতেন, এগুলো আল্লাহ প্রমাণ চিহ্ন, আল্লাহ নিদর্শন। কিন্তু এই কথাটুকু বললেন কেন? যে প্রশ্ন থেকে যায় আদৌ তোমরা বিশ্বাসী কিনা। যদি বিশ্বাসী হও তবে আমার এই কথাগুলো বিশ্বাস করবা। বুঝতে পারলাম? তো আমাদেরও সেই রকম, যে আমরা আদৌ বিশ্বাসী কিনা। যদি বিশ্বাসী হতাম তাহলে সর্বপ্রথম মানতাম আল্লাহর কিতাব। তো এই জন্যই আমরা এখন ইমানের ধারাবাহিকতা আমাদের চলছে। শোনো শোনো, বিকালে বিকালে আমরা যেটা করি, শোনো, হ্যাঁ, ইমানের ধারাবাহিকতা চলছে, ওটা কিন্তু সবাই খুব অ্যাটেন্টিভলি করবা, পড়বা। হ্যাঁ, আচ্ছা, এরপরে 52তে বলা হচ্ছে ফালাম্মা আহাসা ঈসা মিনহুম আল কুফরা। হ্যাঁ, একদম শব্দগুলো কাটা কাটা উচ্চারণ করো। ফালাম্মা আহাসা ঈসা মিনহুম আল কুফরা, অতঃপর যখন আঁচ করতে পারল, টের পেল, হ্যাঁ, উপলব্ধি করলো ঈসা তাদের পক্ষ থেকে যে তারা সমুদায় প্রত্যাখ্যান করবে আমাকে। বনি ইসরায়েল যারা ধর্মের রক্ষক, ইব্রাহিমের বংশধর, কোলে করে আল্লাহ লালন পালন করেছেন, এত বিস্ময় দেখিয়ে এনেছেন, সাগর পাড়ে দিয়ে এখানে এনেছেন, তাদের কাছে পাঠানো হয়েছে আল্লাহ রাসূল অলৌকিকভাবে। তারা সেটাকে মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ পিতৃহীন, মানে জারজ হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহর পাঠানো জাদুঘর বলেছে। রোমান সম্রাটের কাছ থেকে তাকে হত্যা করার মানে আদেশ নিয়ে আসছে, কারণ যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট তারা দিতে পারতো না, করদরাজ্য তো ফিলিস্তিন তখন রোমানদের। বুঝতে পারছো কথাগুলো? এখন বোঝো যে নবী রাসূলদের সাথে কি আচরণ করা হয়েছে। তুমি আল্লাহর কথা বলতে যাবা, তোমার রক্ষা নেই, তোমাকে মানুষ ইট পাটকেল মারবি, তোমাকে হত্যা করার চেষ্টা করবি, এবং করবে কারা? যারা ধর্ম বানিয়েছে তারা।
তার মানে এগুলো সব চিরন্তনী ফেনোমেনা। এই কোরআনে লেখা আছে যা আদম থেকে নিয়ে এই পর্যন্ত হয়ে এসেছে এবং আগামীতে যা হবে। কোরআনে কি আছে? আগামীতে কিয়ামত পর্যন্ত যা হবে, একেবারে ঠিক হুবহু স্বয়ং সৃষ্টিকর্তারে পাঠ্য। তো যখন অনুমান করতে পারলো যে তাকে এই হুজুররা, মানে ইসরায়েলের হুজুররা অস্বীকার করবে জাতীয়ভাবে, যে এক জাদুঘর এ মরাকেও জীবিত করতে পারে। কথা বলছো, রোমান সম্রাটকেও গিয়ে ভয় দেখাইছে যে তোমার রাজত্ব তো গেল, এমন এক মহা মানে জাদুঘর ইত্যাদি। তো এখন যখন ঈসা অনুমান করতে পারলো, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, আনসারি, হ্যাঁ, কি সাহায্যকারী আমার আল্লাহর দিকে, ওপেন ঘোষণা। তার মানে বনী ইসরায়েলের যে গোত্রবাদী সমাজ ছিল সেটাকে ছেড়ে এবার মাল্টিনেশন পর্যায়ে চলে আসলো, খোলা ঘোষণা দিল, কে সাহায্যকারী আমার, হে মানুষ, আমি চলেছি আল্লাহর দিকে। কালাল হাওয়ারিয়ুন, তখন বলল হাওয়ারিরা, নাহানু আনসারুল্লাহ, আমরা সাহায্যকারী আল্লাহ। তো এখন আমি আপনাদেরকে সে কথাটাই জানাচ্ছি যে তোমরা সাহায্যকারী আল্লাহ। আমি ডাক দিয়েছি কে সাহায্যকারী আল্লাহর দিকে, তোমরা এসেছো, তোমরা এসে বলবা আমরা আল্লাহ সাহায্যকারী, আমার না। ব্যাপারটা একটু খেয়াল করি, আমরা মনে রাখার চেষ্টা করি, সতর্কতার সাথে শুনি, তাই না? যখন ঈসা ডাক দিলেন একদম ওপেন টু অল, মান আনসারি ইলাল্লাহ, ক্বালাল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ। এই যে টেকনিক্যাল ব্যাপারটা, ত্রিমুখী যে টেকনিক্যাল ব্যাপারটা, একজন বার্তাবাহক ডাকছেন তার দিকে, আর যারা সাড়া দেয় তারা বলছে আমরা তার সাহায্যকারী। রসুলকে কোন জায়গায় দাঁড় করালেন যে হ্যাঁ, আমান্না বিল্লাহে, আমরা আল্লাহতে বিশ্বাস এনেছি, ওয়াশহাদ, তুমি সাক্ষী থাকো, বেআন্না মুসলিমুন, বেআন্না মুসলিমুন, এই ব্যাপারে যে আমরা আল্লাহতে সমর্পণকারী। মানে এই জিনিসগুলো যেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে খুব সতর্কতার সঙ্গে। মানতে গিয়ে কাকে মানছি আমরা? মনে করো যে আমার এখানে আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, মানে আমি তোমাদের কাছ থেকে একটু সম্মানের ভাগিদার বটে, সেটা আল্লাহ যতটুকু দেবেন সেটাও আল্লাহ 157 সূরা আরাফে বলে দিয়েছেন। সম্মান আমি তোমাদের কাছ থেকে পাবো, সাহায্য আমি পাবো তোমাদের কাছ থেকে, কিন্তু মান্যতা পাবো না। ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু, তো তোমাদের লক্ষ্য থাকবে কিতাবের দিকে। কিতাব কি বলছে? হ্যাঁ, একজন ভদ্রলোককে আল্লাহ দয়া করেছেন, সে পড়ে শোনাতে পারছে, আচ্ছা সে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের রেসপেক্টেবল একজন, বাস এতটুকুই তার পাওয়া। এই মাপগুলো এত তীক্ষ্ণভাবে কোরআনে পাঠককে মানে রাখতে হবে, বেলায় রাখবে, এটা বুঝে নিতে হবে। আমি এখানে আর যাব না, এরপরে যাব 5 সূরা 5-এর 111 মায়েদা। তাহলে ওখানে তুমি দেখলা যে ঈসা ডাক দিলেন খোলা, মান আনসারি ইলাল্লাহ, কে সাহায্যকারী আমার আল্লাহর দিকে। আর হাওয়ারিরা বলল আমরা সাহায্যকারী আল্লাহ, তুমি সাক্ষী থাকো এই যে আমরা আল্লাহতে বিশ্বাস এনেছি এবং আমরা আল্লাহর প্রতি সমর্পণ জানাচ্ছি, সমর্পিত আমরা। হলো? আচ্ছা, 111 মায়েদায় বলছে যে ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, ইলা আল হাওয়ারিয়িন, আমি ওহির বাস্তবতা, ওহি আসলে কি, ওহি আসলে কি, সেই বাস্তবতাটা আমি তোমাদের সামনে একেবারে খুলতে চাই, বোঝাতে চাই ব্যাপারটা, যেই বুঝ আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমি যখন ওহি করলাম, আল্লাহ বলছেন হাওয়ারিদের কাছে, হাওয়ারিদের প্রতি, আন আমিনু বি ওয়া বে রাসূলি,
হ্যাঁ হ্যাঁ, তোমরা বিশ্বাস আনো আমার প্রতি এবং আমার বার্তাবাহকের প্রতি। ওখানে ওরা কি বলেছিল? আমান্না বিল্লাহ, নাহানু আনসারুল্লাহ আমান্না বিহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। এই দুটো আয়াতের টালি করে দেখবা নিজেরাও। আর এখানে বলছে আমি যখন ওহী করলাম হাওয়ারীদেরকে, তো আমি সেইটা তোমাদেরকে দায়িত্ব দিতে চাই। তোমরা যারা ভিতরে বোধ করো যে আমি কোরআন শুনতে যাব, এটা কিন্তু আল্লাহ জাগিয়ে দেন। এখন তুমি বুঝে নাও তোমার সাথে আল্লাহর সম্পর্কটা, সেই ডাকে কতটা সাড়া তুমি দিয়েছ। তোমার ভেতরের সেই ডাককে তুমি কতটা সাড়া দিয়েছ, কতটা সিরিয়াস হয়েছে তুমি। মানে এখন কিন্তু, আগে তুমি মাপের বাইরে ছিলে, এখন কিন্তু মাপের মধ্যে চলে এসেছ। আগে তোমার কোরআন একটা শোনা কথা ছিল, এখন কিন্তু রেসপন্সিবিলিটি হয়ে গেছে। আর এই রেসপন্সিবিলিটি যারা অগ্রাহ্য করবে তারা অভিশপ্ত হবে। আমি এই জন্য বলছি ভাই, আসো নাই ভালো কথা, চলে যাও, কিন্তু এই এক দায়িত্ব। একটু 19 থেকে 20 হবে, আল্লাহ অসন্তুষ্টি মানে হবে, একদম সরাসরি গজবের শিকার হবা। এই সেই অবস্থানটাই আমাকে, তুমি যে বলো আমি তোমাকে যে কান্নাকাটি করি, তোমার কাছে কি করি, যে তোমাকে আল্লাহ যতটুকু দিয়েছেন আমি আতঙ্কিত যে এখানে যদি একটু অবহেলা হয় তারপরেও ধ্বংস হয়ে যাবে একেবারে। এবং এই ধ্বংস হয়ে যাবার ভয় যদি তোমার না থাকে, ওইটাই তাকওয়া। যে আমি যদি এতটুকু অবহেলা করি, এতটুকু অগ্রাহ্য করি, পাইনি সে এক কথা ছিল, পাইনি জানি না প্রভু, জানতাম না। পেয়েছো, আমি পাইয়ে দিয়েছি, তারপরেও অবহেলা কেন? বলতে পেরেছি কথাটা ডাক্তার? তারপরে অবহেলা। তারপর কি করেছো? পৃথিবীকে প্রাধান্য দিয়েছো না আমার এই কিতাবকে প্রাধান্য দিয়েছো? যার পর নাই চেষ্টা করেছো পড়ে নিতে, বুঝে নিতে, নিজেকে এর মধ্যে প্রবেশ করাতে, এ অনুযায়ী নিজেকে গড়ে তুলতে। কি করেছো তুমি জীবনে? মাযা তাফআলু, কি করেছো যে জীবনটা দিয়েছিলাম তা দিয়ে? তো আমি ভয় পাই তোমাদেরকে এই জন্য, যেহেতু ভালোবাসার ব্যাপারটা তোমার সাথে আমার সাথে সম্পর্কটা না তুমি করেছো না আমি করেছি, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এক অদ্ভুত এক আইটেম নিয়ে, যেটা অন্তরের ব্যাপার। তো সেই ব্যাপারটা দেখো, ওয়াইদা আওহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বিরাসূলি ক্বালু, তারা কি বললো? আমান্না, আমরা বিশ্বাস এনেছি প্রভু তোমার প্রতি, ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন। ওই সেই সূরা আল ইমরানে যা শেষের টুকু তাই। তুমি হে বার্তাবাহক সাক্ষী থাকো যে আমরা কিন্তু তার প্রতি সমর্পিত হয়েছি। এখন বলেন আপনারা সমর্পিত হয়েছেন? হননি? এই তোমাকে জিজ্ঞেস করিনি, তুমি তো ব্যয় করে কেঁদে ফেললে। এখানে আশাদের কথাটা তো না, আনো, তখন তারা বললো যে আমরা মুসলিম। আশাদ না, সাক্ষী না, ওই যে ওয়াশহাদ, রসুলকে বললেন তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো বিআন্নানা মুসলিমুন, এই ব্যাপারে যে আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি। এই রসুল শুধু এই সাক্ষীদাতা, একজন সুপারিশকারী না। কথা বলছো, বুঝছো জিনিসটা? তো এখন আমার কাছে আপনারা আসেন, আমি আপনাদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাই। এখন আমার তো জিজ্ঞাসা করার দায়িত্ব আছে, ভাই কতটুকু আপনারা অগ্রগতি হলো, আপনি কতটা সিরিয়াসলি নিচ্ছেন ব্যাপারটাকে, নাকি কামিং অ্যান্ড গোয়িং অ্যান্ড ডুইং নাথিং এরকম। তো তাহলে আসুন সূরাতুদ দাহর আমরা আছি। আমি একটু ভূমিকা করলাম এই যে দায়িত্বটা পরস্পরের। দায়িত্বটা আমি যেমন আপনাকে পড়ে শোনাচ্ছি, আমার দায়িত্ব আপনাকে জিজ্ঞেস করার যে কতটুকু অগ্রগতি আপনার হলো। মনে করলে আমার কিছু করার নেই। হ্যাঁ, আপনারা যদি মনে করেন কষ্ট পান, আমার কিছু করার নেই, আমি আপনি পড়ে শোনাবার শোনাবেন, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসান, মানুষের বিবেকের কাছে প্রশ্ন আল্লাহ।
হ্যাঁ, মানুষের বিবেকের কাছে আল্লাহর প্রশ্ন, মানুষের অবগতির কাছে আল্লাহর প্রশ্ন, মানব সমাজে তাদের বানানো জ্ঞান চর্চার কাছে আল্লাহর প্রশ্ন এসেছিল কি মানুষের উপরে এমন একটা সময়, মিনাদ দাহার, মহাকাল থেকে। তো দাহার বলতে আমরা বোঝাবো যে এই পৃথিবীর জন্য যে সময়টা নির্ধারিত, এই পৃথিবীর জন্য এটা একটা শুরু হয়েছে। আমরা দেখেছি সূরা তওবায়, যেদিন থেকে শুরু হয়েছে এই পৃথিবী, সেই থেকে নিয়ে এই পৃথিবীর যে ঘূর্ণন এবং এই পৃথিবীর যে কার্যক্রম যেদিন শেষ হবে, এটাকে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হবে, এই সময়কালটাকে দাহার বলে। বোঝা যায়? কারণ দেখো, পৃথিবীতে সব কিছু সৃষ্টির পরে আল্লাহ মানব সৃষ্টিতে হাত দিয়েছেন, এটা তো আমরা পড়েছি সব। এখন যে পর্যায়ে যেভাবেই হোক না কেন, সেই এমিবা টেমিবা যাই আমরা বলি, আমাদের বিজ্ঞান যেখানে আমাদের বিগ ব্যাং হোয়াটএভার যাই আমাদের ধারণায় আসে, এই কথাগুলো ভিন্ন। তো এখন সেই মহাকাল থেকে নির্ধারিত, সেই মহাকাল থেকে একটা সময় এসেছিল কি মানুষের উপরে, লাম ইয়াকুন শাইআন মাযকুরা, আদৌ লাম, আদৌ ছিল না সে, শাইআন কিছুই, উল্লেখ করার মতো, মানে এখন তো মানুষ একেবারে তাই না মাস্তান হয়ে গেছে, আমার সাথেও কথা বলতে দ্বিধা করে না, এই মিয়া তুমি কে? সৃষ্টির দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা যে মানুষ এই মহাকাল থেকে এমন একটা সময় মানুষের উপরে গেছে কি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। ইন্না খালাকনা আল ইনসান, কার্যত আমরাই সৃষ্টি করেছি এই মানুষকে। এই যে আল দিয়ে দি, কথা বুঝছো তো? এই যে কার্যত আমরাই সৃষ্টি করেছি, আমরাই এই মানুষকে, যে মানুষকে আমরা পরস্পর দেখতে পাচ্ছি, মিন নুতফাতিন, একদম মিলিয়ে নেবা, এক ফোঁটা বীর্য থেকে। আমশাজিন, মেলানো, মিশ্রিত, মেলানো। নবতলিহে, আমরা পরীক্ষা করতে তাকে, আমরা পরীক্ষা করতে তাকে। বোঝো ব্যাপারটা? তার মানে ওয়ান্স উই ওয়ার ক্রিয়েটেড কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল, সব আলাদা আলাদা মানুষ, যেটা সূরা হিজরে আমরা দেখেছি, ওয়ালাকাদ খালাকতাল ইনসানা মিন সলসালিন মিন হামাইন মাসনুন ওয়া খালাকনাল জান্না মিন ক্বাবলু মিন নারিস সামুম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। 3 আয়াতে 2 সৃষ্টি, আগের সৃষ্টি, পরের সৃষ্টি, ইনসান সৃষ্টি, বাশারের সৃষ্টি। তো এখনকার আমরা কারা? ওই যে বললাম, হ্যাঁ, তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কার পুত্রী, তুমি বলবা তোমার পিতার নাম বলবো। এখন আমি এই কিতাবে দেখবো যে কিতাবটা বলছে তুমি আদম পুত্রী, আবার তোমার আদর্শের পিতা ইব্রাহিম, কথাটা বোঝো। তাহলে এখন তাহলে এই কথাটা কোরআনে এরকম একটা কথা, আমি অমুকের মেয়ে, আবার কোরআন বলছে আমি আদমের মেয়ে, ব্যাপারটা কিরকম জেনে নাও। এখন তো সেই প্রশ্নই এলো, মানুষের উপর দিয়ে মহাকাল থেকে এমন একটা সময় গেছে কি যখন সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, তাই নাকি? দেখো, ঘাটো, বিজ্ঞান ঘাটো, জ্ঞান ঘাটো, মানুষের কাছে জিজ্ঞেস করো, 10 জনের কাছে জিজ্ঞেস করে, ভাই এরকম একটা কথা কোরআনে পড়লাম, এর বাস্তবতা কি? তাহলে আমরাই পরীক্ষা করেছি এই মানুষকে, মিশ্রিত বীর্য থেকে, নবতালিহে, পরীক্ষা করব আমরা তাকে। আপনি কি আপনাকে চিনতে পারলেন? এই সময়কালটা কি মানে সৃষ্টির আগে, পৃথিবীতে আসার আগে? আমি বলেছি সেটা সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা আমরা জানি, এটাই দাহার। ইনসান যেটা আপনি বলেছিলেন, একবার ইনসান এবং বাশার,
সেটা বলেছি, সেটা আগে সৃষ্টি হয়েছে, বাসার সৃষ্টি হয়েছে এই পরে এই পৃথিবীর জন্য। এটা তো ভাই আমরা দুইভাবে নিতে পারি। একটা হলো মানব সৃষ্টি শুধু তার চেয়েও আরো উন্নত সৃষ্টি আল্লাহ বলছেন সূরা 17 নম্বর সূরার, না আরো উন্নত সৃষ্টি না, আরো সম্মান, তাদের চাইতেও সম্মান দেওয়া হয়েছে মানুষকে, সম্মানিত সৃষ্টি, আরো সৃষ্টি আছে। আরেকভাবে নিতে পারি যে মানুষ যখন, আমি এখন নিজেকে যতটা আমি দেখতে পাচ্ছি যে আমি অনেক সেলফ সাফিসিয়েন্ট, কিন্তু একটা সময় ছিলাম যখন আমি কিছুই ছিলাম না। ওইদিকে যাবেন না, না ওদিকে যাবেন না। আমি ঠিক আছে, আপনি গেছেন যেদিকে গেছেন, ওটা তো আছে, আলাদা সূরাই আছে। তো আমি এখন দেখব যে যতটুকু আল্লাহ এইখানে বলেছেন অতটুকু যদি থাকি ওই স্কেলের মধ্যে, তাহলে কি দেখা যাবে যে মানুষের উপরে এমন একটা সময় এসেছিল কি যে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এইটা মানুষের অ্যাবিলিটি অফ সায়েন্স, ভেবে বের করার সাধ্যের মধ্যে, বাংলা আবৃত্তি করো, ভেবে বের করার সাধ্যের মধ্যে মানুষ ভেবে বের করেছে। হি ফাউন্ড দ্য বিগ ব্যাং। মানুষ চিন্তা করছে কিনা, মহাকাশ নিয়ে চিন্তা করছে এখনো। কালকে এক ছবি দিয়েছে যে মানুষ এটার মধ্যে কি হচ্ছে, ভাঙচুর হচ্ছে, এটা সেটা হচ্ছে। তো কোরআন সত্যায়িত হচ্ছে যে আমি সৃষ্টি এক্সপ্যান্ড করেই যাচ্ছি। মানে সেখানে এমন কিছু নক্ষত্রপুঞ্জ পাওয়া গেছে যাদের প্লেসমেন্ট এখনো হয়নি। তো মানুষ তো দেখতে পাচ্ছে, মানুষকে তো আল্লাহ একদম নাক পর্যন্ত নিয়ে যাবেন। কতটুকু দেখেছো তুমি? দেখেছো? হ্যাঁ, কিছুই দেখোনি। সেটা আল্লাহ এরকম বুড়ো আঙ্গুল দেখিয়ে দেবেন, কিছুই দেখোনি, আসো এবার আমার সামনে। ওই গোলক ধাঁধার মধ্যে ছিল, ওখানেই পড়েছিল, কিছুই দেখতে পাওনি। তো এখন ব্যাপারটা আমি প্রশ্ন করব, তাহলে তোমার কাছে প্রশ্ন করব, ভাই এরকম একটা সময় সত্যিই কি গেছে মানুষের যে উল্লেখযোগ্য কিছুই ছিল না? তাহলে আমি একটা ধাক্কা খেলাম। আমাকে তৈরি করা হয়েছে মিন নুতফাতিন আমশাদিন, মিশ্রিত বীর্য থেকে পিতামাতার। এটা বাস্তবতা, এখন বাস্তবতা দেখতে পাচ্ছি। তাহলে আমি কোথায় আছি? এই মিশ্রিত বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে কেন? আমাকে পরীক্ষা করবে বলে। ও তাহলে আমি একজন পরীক্ষার্থী। আমার পরিচয়, আমি এই সৃষ্টিতে একজন পরীক্ষার্থী। আর কোনো প্রাণী, আর কোনো জীবকে পরীক্ষা করা হবে এরকম কোনো কথা আল্লাহ বলছেন না। তাহলে নাবতালিহে ফাজালনাহু সামিয়ান বাসীরা, তাই করেছি তাকে শুনতে পারা এবং দেখতে পারা। হ্যাঁ, এই জায়গায় একটা কথা আছে এখানে, সামিয়ান বাসীরা, যে সে শুনতে পারে, দেখতে পারে। তো একটা কথা তো আমরা জানি, চোখ কিছু দেখে না। তুমি জানো? হ্যাঁ, জানো না? ডাক্তারের কাছে যাও, চোখের ডাক্তারের কাছে জিজ্ঞেস করো। চোখ তো দেখার একটা ডিভাইস। ওই যে ডাক্তার আছে সামনে, জিজ্ঞেস করো। দেখার একটা মাধ্যম, একটা জানলা, একটা খিড়কি, তাই না? দৃশ্যমান করে তোলা, সেটার কাজ দৃষ্টির এবং তার সাথে যুক্ত মগজ। শুনতে পারা, শব্দকে গ্রহণ করার যন্ত্র কান বটে, কিন্তু শুনতে পারার ব্যাপারটা সম্পূর্ণ শ্রুতির। তো এই যে মেকানিজমের, কিন্তু আমরা যেহেতু গ্রাহ্য করি না, এই জন্য যে এই পুতুলটা নিয়ে খুব সন্তুষ্ট আছি, তাই না? আমি যতটুকু যা আছি এটা নিয়েই খুব তৃপ্ত। তো পরীক্ষা করব বলে দেখতে দিয়েছি, শুনতে দিয়েছি। তাহলে আমার দেখতে পারাটা আর শুনতে পারাটা প্রশ্নের মুখে। বুঝেছ? এর চাইতে সহজ করে আর কিভাবে বলবো আমি? তাহলে আমার শুনতে পারাটাও একটা দায়িত্ব, কি আমি শুনেছি। দেখতে পারাটাও একটা জবাবদিহিতার মুখে, কি আমি দেখতে পেরেছি।
একটা প্রশ্ন হ্যাঁ, কারণ যেহেতু পরীক্ষার প্রশ্ন এখানে, এখন আমি যদি পরীক্ষার বিষয়টা বাস্তবায়িত মানে বাস্তবে দেখতে চাই, তাহলে একেবারে পরীক্ষা ঠিক মানুষ যে কোনো জিনিসের পরীক্ষার আয়োজন করে ঠিক সেইভাবেই আমাদের জীবনটা একটা পরীক্ষার মুখে। তুমি দেখো প্রত্যেকটা জিনিসের একটা পরিণতি আছে, আছে কিনা? একটা ফলাফল আছে, প্রত্যেকটি কাজের একটা ফলাফল আছে কিনা? এই তো পরীক্ষা। ভাই গর্ত করছো কেন? ভাই মাটি করছো কেন? গর্ত করবো, there is a target। ভাই এটা এরকম করছো কেন? এটা ওইটা হবে বলে, যেটা নেই। তাহলে আমি বা একটা ক্রিয়েশন, ইফ আই বিলিভ দ্যাট, আমি যদি এইভাবে বিশ্বাস করি যে একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম আমি, তাহলে আমার মতো এতটুকু যদি পুঁটি মাছের মাথায় যতটুকু বুদ্ধি আছে অতটুকু বুদ্ধিও যদি থাকে আমি ব্যবহার করি, তাহলে আমাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে। বলো, একেবারে দুধ দিয়ে ভাত দিয়ে আম দিয়ে মাখিয়ে খেয়ে 10 আঙ্গুল চেটে পুটে খেয়ে একেবারে খেলাম 4টা, এই তো জীবন আমাদের। ইন্না হাদাইনাহু সাবিল, একটু লক্ষ্য করতে হবে। আমরা দেখিয়ে দিয়েছি তাকে পথ। আসসাবিল, কি দেখিয়ে দিয়েছি পথ? ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান, হয় সে হতে পারে একজন কৃতজ্ঞ আর নয় সে হতে পারে একজন অকৃতজ্ঞ। বলো, আমার মতো করে বলতে হবে, হয় সে হতে পারে একজন কৃতজ্ঞ আর নয় সে হতে পারে একজন অকৃতজ্ঞ। না, দুটোই তো, মানে একটা হলো যে শুনতেও দিয়েছি, দেখতেও দিয়েছি, কথা বুঝছো, তারপরে দেখিয়ে দিয়েছি পথ। এদিকে যাবা কৃতজ্ঞ হবা, এদিকে যাবা অকৃতজ্ঞ হবা। বিষয়টা ইচ্ছা, হ্যাঁ, বিষয়টা বান্দার জন্য ইচ্ছা, ইচ্ছাধীন। এই অপশনটা দিয়েই, হ্যাঁ হ্যাঁ এই অপশনটা দিয়েই 12টা বাজছে। হ্যাঁ, আসো এখন। হ্যাঁ, ইন্না আতাদনা লিল কাফিরিন, এবং এই ভয়ঙ্কর নোটিশটা সামনেই দেওয়া হলো যে আমরা কিন্তু আয়োজন করে রেখেছি অকৃতজ্ঞদের জন্য। কি কি আয়োজন রেখেছি? সালাসিল, সালাসিলা দীর্ঘ শিকল, ও আগলাল ডান্ডা বেড়ি, ডান্ডা বেড়ি, এই যে ডাকাতদেরকে পড়ায় জেলখানায়, হাত পাও নাড়াতে কষ্ট হয়। ও সাইরা, এবং জ্বলন্ত আগুন। আদৌ গ্রাহ্য হলো কি আমাদের? কেউ হলো না। কোনোভাবে যদি আমার দ্বারা কোনো অকৃতজ্ঞতা প্রকাশ পায় আল্লাহর কাছে, তাহলে আমার জন্য শিকল রয়েছে দীর্ঘ, ডান্ডা বেড়ি আছে, জ্বলন্ত আগুন আছে। এখন খেয়াল করো, আমার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না শাহেদা, তাই না? বলো ভাই, কিছুই হলো না, আমি একটু কেঁপে উঠলাম না, কিছু ভাবলামও না যে আমার ক্ষেত্রে যদি এরকম কিছু হয় তাহলে আমার কি হবে, এরকম কোনো ভয়ও আমার ভিতরে লাগলো না। তার মানে বিশ্বাস যে নেই, এইটা আগে বোঝো। কিন্তু বুঝছো কথাটা, যে আমার যে গ্রাহ্য হলো না, গ্রাহ্য তো হওয়ার কথা। হয়নি কেন? কারণ সেই টার্ম যদি কিতাবে না লেখা থাকতো, কথা বুঝছো, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, কথা বুঝছো, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তো আমরা বোবা ছিলাম, বধির ছিলাম, কথা বুঝছো, এবং কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহ শেষ টার্মটা লা ইয়ারজিউন হয়ে যায়নি, যে আমরা পথেই আসতে পারবো না কোনোদিন। তো সেটা কিন্তু আপনাদেরকে এখানে এনে আল্লাহ দেখিয়ে দিলেন, আপনারা কিন্তু সেই মানুষ ইচ্ছে করলে পথে আসতে পারেন।
আপনারা কিন্তু সেই মানুষ, এই ভিতরে যে গরজটা দেখেন ওইটা আমার দেওয়া, ওইখানে আপনার কোনো ক্রেডিট নাই। আপনি যদি কৃতজ্ঞ হতেন তাহলে আমার ভিতরে আল্লাহর কিতাব শোনার এই আগ্রহটা এলো থেকে আপনি মাথা তুলতে পারতেন না, এই কৃতজ্ঞতায় মাথা তুলতে পারতেন না। প্রভু আমি জানতাম না, সেই জানার আগ্রহ তুমি আমার মধ্যে দিয়েছ, কি দিয়ে আমি কৃতজ্ঞতা আদায় করব তোমার? ইন্নাল আবরার, কার্যত যারা কর্তব্য পরায়ণ, কার্যত যারা কর্তব্য পরায়ণ, ইয়াশরাবুনা মিন কাসিন, পান করবে তারা এমন এক পাত্রে, কানা মেজাজুহা, হবে তার মিশ্রণ, হবে মিশ্রণ তার, হবে তার মিশ্রণ কাফুর। এটা কর্পূর টর্পূর ভেবে লাভ নেই, এটা একটা আইনান, একটা একটা ঝরা, একটা ঝর্ণা, একটা ফোয়ারা, একটা আইন, একটা ঝর্ণা। ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, পান করবে সেটা থেকে আল্লাহর বান্দারা। ইঞ্জিনিয়ার, তোমার ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা দেখো? লিমন দেখো, ব্যাখ্যা চলছে পরের আয়াতে, ওই যে স্বল্প আইনান, ব্যাস একটা ঝর্ণা। ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। এখন এখানে কাফুর কেন বলা হলো তার আরব টোটালটা, ইউফাজ্জিরুনাহা তাফজিরা, তাফজিরা, তাফজিরা জিম, হ্যাঁ, তারা বইয়ে নিয়ে যেতে পারবে সেটাকে যেখানে তারা প্রবাহিত করতে যাবে। এই জায়গায় একটা রহস্য কোরআনে আছে। বনি ইসরায়েলের যে কাফেলা, বনি ইসরায়েলের যে কাফেলা যেটা চলছিল, বনি ইসরায়েলের যে কাফেলা যেটা চলছিল মিশর থেকে ফিলিস্তিনের দিকে, দাও আমার কাছে, দাও, ওর মধ্যেই আছে। হ্যাঁ, বনি ইসরায়েল, শুধু লাইটটা দাও, ছোট লাইটটা। বনি ইসরায়েলের যে কাফেলা মিশর থেকে চলছিল, তাই না? ব্যবসায়ীরা কুয়ায় ফেলে দেওয়া তোমার ইয়াকে, ইউসুফকে, এটাও গেছে। আরে হ্যাঁ, এই যে দেখো একটু এই দৃশ্যটা দেখো, যার পক্ষে দেখা সম্ভব একটু দেখো। এই হলো ফিলিস্তিন, এখন যেখানে যুদ্ধ হচ্ছে। এই যে একটা ছুরির মতো একটা জায়গা, একটা চিলতা জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক, এই হলো ইরাকের বেবিলন। এইখানেরই মনে করো জয়দেবপুর বা টঙ্গী উপশহরে ইব্রাহিমের জন্ম। সেখান থেকে আগুনে ফেলানো হলো বেবিলনে। সেখান থেকে আগুন থেকে বেরিয়ে তিনি চললেন। তিনি রাস্তাটা, এই যে পূর্ব পশ্চিমের যে রাস্তাটা খাইবার গিরিপথ হয়ে ইস্ট ওয়েস্ট রাস্তাটা আল্লাহর করা, তিনি সেই রাজপথ ধরে তিনি চলে গেলেন সিরিয়া হয়ে এখানে ফিলিস্তিনে। খেয়াল করে, একটু উত্তরে ঘেঁষা রাস্তাটা, ওই রাজপথটা একটু উত্তরে ঘেঁষা। বুঝেছো? তুই এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, দেখবে না, আল্লাহ মনে থাকবে না তো। এখানে দাঁড়াও, ওইদিকে থাকো, ওই দেখো, এই যে হলো ইরাক, ঠিক আছে? এইখানে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম, যেটা এখন ইহুদিরা পুরোটা এলাকাটা দখল করতে চায়। কথাটা বুঝছো? ইরাক নেবে, সিরিয়া নেবে, সব নেবে তারা। তো মোটামুটি আয়োজন কিন্তু কমপ্লিট। ইরাককে শেষ করে দিয়েছে, সিরিয়াকেও শেষ করে দিয়েছে, এখন শুধু দখল করে নেওয়া বাকি। বুঝছো? তাহলে এইটা এখন এখান থেকে তিনি চললেন, আগুনে ফেলেছিল, মনে আছে? আচ্ছা, সেখান থেকে যখন অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে গেলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, চলেছি আল্লাহর দিকে। পথে তার ভাইরা পুত্র অথবা ভ্রাতুষ পুত্র লূত, সে বললো, চাচা আমি আপনার সাথে যাব। তো আমি আল্লাহর দিকে চলেছি, তুই যাবি? আমি কিন্তু জানি না কোথায় যাচ্ছি আমি।
এবং আমি তোমাদেরকে ভাই হিসেবে বলে দিচ্ছি, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ওয়ে অফ লাইফ। এবং সেটা আমি ফিক্স করেছি সেই বিফোর 35 ইয়ার্স। আই এম গোয়িং ওয়্যার আই ডোন্ট নো, কোথায় যাচ্ছি আমি জানি না, কিন্তু আমি আল্লাহর পথে যাব। আমি বলছি যে এটার জন্য আমার এটা কোনো অহংক প্রকাশ নয়। একটা মানুষ তার প্রোগ্রাম ফিক্স করেছে, আমি যেটা তোমাদেরকে শুধু শেয়ার করলাম। এই যে আজকে পড়ে শোনাতে পারছি তোমাদেরকে, এতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, শুধু এই কারণে যে আমি চলেছি সেই দিকে। তো এই জানাও, তো এখন এখান থেকে গেল, তো এই যে গেল এখান থেকে আসলো, তো আবার কি হলো, তো ইরাক থেকে ফিলিস্তিনে গেল, হ্যাঁ ফিলিস্তিনে, আচ্ছা এখান থেকে ফিলিস্তিনে গেল, এইখান থেকে তুমি দাঁড়া যেটুকু দেখাতে নিচ্ছি তোমাকে, মক্কায় এসেছেন মক্কার ঘর বানাতে। ভাবো, হাজার হাজার মাইল। এইটা আবার একটা রাজপথ, এই রাজপথটা টি এর মতো, একদম সাউথ ইস্ট এশিয়া থেকে নিয়ে সোজা পশ্চিম আফ্রিকা পর্যন্ত এই রাস্তা গেছে, কথা বুঝছো। আর এখন এরপরে এই মিশর। যাই হোক, সংক্ষেপ করি, এখান থেকে ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র ইয়াকুব, সেই ইয়াকুবের পুত্রদেরকে ওই ইউসুফকে নিয়ে গেল এখান থেকে কাফেলা, ব্যবসায়ী কাফেলা মিশরে নিয়ে বিক্রি করে দিল, মনে আছে? সেইখানে রাজার মন্ত্রীর কোনো এক ঘরে লালিত পালিত হয়ে একসময় সেই ইউসুফ, কথা বুঝছো, সবাইকে পরিবারকে নিয়ে, বনি ইসরায়েলকে নিয়ে এখানে আসলো। এইখানে তারা গুলশান বনানী সব রাজা তাদেরকে জায়গা দিয়ে দিলেন, তারা উচ্চ সম্মানে সেখানে বসবাস করতে লাগলো। 100 বছর ইউসুফের কথা মতো ছিল বলে তারা ভালো ছিল। পরের 200 বছর ইংরেজদের গোলামি করা, যেমন এখন আমরা হিন্দুদের গোলামি করছি ভারতে, ঠিক সেই রকম স্থানীয়দের গরু পূজকদের সাথে মিশে গেল বনি ইসরায়েল, ওই কালচারের সাথে মিশে গেল। যেমন আমরা হিন্দু কালচারের সাথে, আমার বেশ কিছু মুসলিম বন্ধু বান্ধব আছে, তাদের যেমন তুমি দেখো তো এখন তো সিনেমার নায়করা ঘরের মধ্যে হিন্দু বউ মূর্তি পূজাও হয়, আবার তিনিও আবার ঈদের নামাজও পড়তে যান। হ্যাঁ, যাই হোক, এই কালচারটাকে আগে আঁচ করতে চেষ্টা করো, এই সেম কালচারে এরা, এরপরে আল্লাহর অভিশাপ এলো। এই ঘটনাটা তোমাদের জানা দরকার। অভিশাপ এলো এবং সেই অভিশাপে স্থানীয়দের আন্দোলন হলো, বাঙালিদের। পাকিস্তান যেমন তাড়িয়ে দিলাম আমরা, তো এরাও যে এখানকার যে শাসক ছিল সে ছিল এই অঞ্চলের, যাকে রাখাল রাজা বলা হয়। এ লোক এই অস্থানীয়, যেমন ইংরেজরা আমাদের শাসন করেছে, তো মিশরও তখন শাসন করেছিল যারা, তার এই অঞ্চলের লোক, বেদুইন, যারা ইউসুফকে জায়গা দিয়েছে। এই গল্পটুকু খুবই দরকার আমাদের, আমি নাহলে এমনি বলতাম না। তারপরে কি হলো, সেই যে তোমার স্থানীয়তেই সেই রাজত্ব শেষ হলো, স্থানীয় আন্দোলনে বাঙালিদের আন্দোলন হলো, কিপ্রিদের আন্দোলন হলো, স্থানীয়রা হলো, তাই না? শেখ মুজিব ডাইনেস্টি ফেরাউন হয়ে ওখানে শাসন ক্ষমতায় বসলো। একেবারে হুবহু এই হয়েছে, বুঝছো? দাঁড়াও, এরপরে আরেকটু আছে। আর এখানে 9টা তোমার অলৌকিক ঘটনা দেখিয়ে তারপর তাদেরকে মুসা আলাইহিস সালাম 1000 বছর পরে মুসাকে পাঠিয়ে তাদের এই লোহিত সাগর এখান থেকে পার করে, কথা বুঝছো, আবার নিয়ে এই কাফেলাতে নিয়ে এই তুর পাহাড়, এই যে তুর পাহাড়, এই টিপ, এখানে কালো একটা দাগ দেখো, এই তুর পাহাড়ের গা ঘেঁষে এই কাফেলা চলছে উত্তরের দিকে। 1000 বছর পরে ইউসুফের কথাটা বোঝা গেল। এই যে কাফেলা 6 লক্ষ তখন সংখ্যা তাদের, 6 লাখ বা 6.5 লাখ বনি ইসরায়েলের 10 ভাইয়ের সংসার তখন এত বড় হয়ে গেছে। তো এখন এই 300 বছরে, তো এখন সেই 6 লাখ লোক নিয়ে এই মিছিল নিয়ে, কথা বুঝছো, এই নেমে এসেছে পাহাড়, এইখানে সাগর পাড়ি দিয়ে নেমে এসে তুর পাহাড় হয়ে এই কাফেলা চলছে উত্তরের দিকে, বোঝা গেল? তো এই যে কাফেলা চলছে, বসো এখন বসো, এখন এই যে চলমান কাফেলা, অঞ্চলটা পার্বত্য মরুময়, মরু পার্বত্য অঞ্চল। অঞ্চলটা কি? হ্যাঁ, মরু পার্বত্য অঞ্চল, অর্থাৎ মূলত মরুভূমি, তার মধ্যে পাহাড় পর্বত। এখন সেখানে জলের কি আয়োজন হবে? ছায়ার আয়োজন আল্লাহ করেছিলেন গামামা, ঘন মেঘ উপরে ভাসত। খাওয়ার আয়োজন গামামা, ঘন মেঘ। খাওয়ার আয়োজন করেছেন মান্না সালওয়া,
মনে করো সারাদিনে হেঁটেছে, এখন একটু শিবির করেছে, যাচ্ছে একটু জিরিয়ে নেই, ছায়া রোদ তো নেই। আবার মজা কি, মরুভূমিতে যদি মেঘ থাকে আকাশে তাহলে শিশির পড়ে না, কম। তো রাত্রে তো আর মেঘ থাকে না, কথা বুঝছো, তখন শিশির পড়ে, শিশির বিন্দু বালুতে পড়ে দানা হয়ে যায়, কার্বোহাইড্রেট, যেমন গম, যেমন চাল। ঘাসের মতো হয়। হ্যাঁ, তো এই যে দানা, সেই দানা খেতে আসে পাখিরা, কথা বুঝছো। তো এক জায়গায় দাঁড়িয়ে এরকম মানে খুব রিচ, তো সেই দানাগুলো কার্বোহাইড্রেট খুব রিচ, তো সেটা কয়েকদিন খেলেই ঢেপুস হয়ে যায়, ফার্মে মুরগি হয়ে যায়, তখন আর পাখি থাকে না, তখন ধরো, মারো বা জবাই করো আর রোস্ট বানাও আর খাও। এখন বাকি থাকলো পানির প্রশ্ন, যে 12টি পরিবারের জন্য আমি 12টি ধারা করে দিলাম, অপ্রাসঙ্গিক না, কিন্তু আমি প্রসঙ্গেই এসেছি এখানে। এখন সেইটা ওই যে তোমার যে লোককে জবাই করলো, ইয়ারা কি জানে নাম, ফারুকি, তার পুত্র দেখায় যে এইখানে সেই 12টি ঝর্ণা ধারা মিশরে। কিন্তু এখন প্রশ্ন হলো গবেষকদের, এখানে ভাগাভাগি হয়ে একদল গবেষক চলে গেছেন, কাফেলা তো মুভিং, অনগোয়িং, তাহলে এক জায়গায় 12টি ঝর্ণা কেমন করে হয়? কোরআনে তাদের যে কাহিনী পাওয়া যায় সেটা তো মুভিং, আর পানি তো অহরহ দরকার। এটার জন্য এখানে এসেছে। তা সেখানে প্রশ্ন হলো যে একদল লোক গবেষণা করেছে যে একটা রোলার ছিল পাথরের, সেটাকে তারা ঠেলে ঠেলে নিয়ে যেত, যখন পানির প্রশ্ন দেখা দিত তখন মূসা লাঠি দিয়ে আঘাত করতেন, আর সেই ফোয়ারা বেরোতো, প্রত্যেকের ফোয়ারা চিহ্নিত, সেখান থেকে সে যার যার নল থেকে পানি নিয়ে মশক ভরে রাখতো বা একটা কিছু করতো বা পানির ব্যবহার করত। এখন এই দুটো ধারায় বিভক্ত আমাদের স্কলাররা, বোঝা গেল। তো একটা জিনিস এটা, যে এটা এক জায়গায় নয়, যেহেতু বনী ইসরায়েলের কাহিনী, মিশর থেকে চলমান একটা কাফেলা, চলমান একটা মিছিল ফিলিস্তিন যাচ্ছে, তাদের পথে পথে খাবার মেলে, যে ভোরবেলা উঠে দেখা যায় সব দানা পড়ে আছে, কুড়ে নাও, কুড়ে নিয়ে ওটাকে পিষে বা সেদ্ধ করো খাও, আর পাখি জবাই করো, রোস্ট বানাও খাও, এটা মেলে মান্নাত সালোয়া। কিন্তু পানি তো এক জায়গায়, সেই আবার ওখানে কি আবার সেই মিশরে গেছে পানি আনার জন্য? তো ওটাও চলমান একটা, হ্যাঁ, একটা আঘাত করো পাথরটাতে, বেরিয়ে আসবে 12টি ফোয়ারা। তো ঠিক সেই রকম যে যারা জান্নাতে হবে, যারা সেই পৃথিবীতে যারা সাকসেসফুলি প্রবেশ করবে, যারা কৃতজ্ঞ হিসেবে আল্লাহর কাছে আখ্যায়িত হবে, তো তাদের জন্য আমি কেন দেখালাম বুঝছো এখন? তো সেই যে জীবন, সেখানে কাফুরটা হবে এমন একটা ঝর্ণা, সেটা শুধু সারাবান তহুরা পানের জন্য মিশ্রণ। তো সেইটা তারা যেখানে যাবে, তারা তো এক জায়গায় খালি বসে থাকবে না, যেখানে যাবে সেখানে তারা প্রবাহিত করবে বা সেখানে নিয়ে ফুটিয়ে দিতে পারবে, তাফজিরা। বোঝা গেল? সেখানে কোনো একটা জায়গায় হাত দিল বা কোনো একটা জায়গায় টোকা দিল, সেখান থেকে ওই কাফুর বেরোলো। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা